আচ্ছা, আমরা নিজেদের জন্য যে বাড়িটা বানাই সেই গল্পটা কেমন হতে পারে? আজকে আমরা ঠিক এমনই একটা শক্তিশালী গল্প নিয়ে কথা বলতে এসেছি। একটা গল্প যা আমাদের শেখাবে যে আমাদের ছোট ছোট পছন্দগুলো কিভাবে বড় বড় পরিণতি ডেকে আনে। চলুন তাহলে শুরু করা যাক। এই কথাটা কিন্তু গল্পের একেবারে মূল সুরটা বেঁধে দেয়। আমাদের জীবনটা জানেন অনেকটা নিজের হাতে গড়া একটা বাড়ির মতো। প্রতিদিনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিদ্ধান্ত, এগুলো দিয়েই কিন্তু আমরা সেই বাড়িটা তৈরি করি। আর সেই বাড়িটা ভালো হবে না খারাপ, মজবুত হবে না দুর্বল, এর কারিগর কিন্তু আমরা নিজেরাই। তো এই গল্পের কেন্দ্রে কে আছেন? তিনি হলেন করিম চাচা, একজন রাজমিস্ত্রি, কিন্তু সাধারণ কেউ নন। এমন একজন যার হাতের কাজ নিয়ে লোকে রীতিমতো উদাহরণ দিত। তার আসল পরিচয়টাই ছিল দুটো জিনিস: এক, তার সততা, আর দুই, কাজের প্রতি তার অসম্ভব নিষ্ঠা। ভাবতে পারেন, ৩৫টা বছর, এটা কিন্তু একটা লম্বা সময়। ড্রিম বিল্ডার্স নামের কোম্পানিতে তিনি শুধু ইট গেঁথে যাননি, বলা যায় তিনি শিল্প তৈরি করেছেন। তার হাতে বানানো প্রত্যেকটা বাড়ি ছিল একদম নিখুঁত, অসম্ভব মজবুত, যেন এক একটা জীবন্ত ভাস্কর্য। তো একদিকে ছিল করিম চাচার আদর্শটা, মানে কাজ হতে হবে নিখুঁত, থাকতে হবে সততা, কোনো কিছুতেই আপোস করা চলবে না। আর অন্যদিকে ছিল সহজ রাস্তাটা, মানে যেমন তেমন করে কাজ শেষ করার তাড়া, সস্তার জিনিসপত্র ব্যবহার করা আর নিজের বিবেকের সাথে একটু আপোস করে নেওয়া। দেখুন, গল্পের আসল লড়াইটা কিন্তু ঠিক এই দুটো চিন্তার মধ্যেই। টানা ৩৫ বছর অক্লান্ত পরিশ্রম করার পর যা হয়, শরীর আর মন দুটোই যেন বলছিল আর না। করিম চাচা তাই ঠিক করলেন এবার থামতে হবে। তার মনটা পড়েছিল গ্রামে, পরিবারের কাছে। উফ, শুধু একটু শান্তি, একটু বিশ্রামের জন্য তিনি তখন আকুল হয়ে উঠেছিলেন। অবসরের সব কাগজপত্র রেডি, জিনিসপত্র গোছানো শেষ, মনটা একদম ফুরফুরে। মানে মুক্তির স্বাদটা যখন প্রায় হাতের মুঠোয় চলে এসেছে, ঠিক তখনই গল্পে একটা বড়সড় মোড় আসে। আর তখনই তার বস এসে এই ব্যক্তিগত অনুরোধটা করলেন। সত্যি বলতে করিম চাচার শরীর বা মন কোনোটাই সায় দিচ্ছিল না, কিন্তু ৩৫ বছরের সম্পর্ক, সেই মায়াটা তিনি কাটাতে পারলেন না। অনিচ্ছা সত্ত্বেও রাজি তো হয়ে গেলেন, কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। কাজ তো শুরু হলো, কিন্তু এবারের করিম চাচার মনে সেই আগের নিষ্ঠাটা নেই। মাথায় ঘুরছে শুধু একটাই চিন্তা: কিভাবে কত তাড়াতাড়ি কাজটা শেষ করে বাড়ি ফেরা যায়। আর এই অধৈর্য, এই তাড়াহুড়োই তার ৩৫ বছরের সততাকে জানেন একটু একটু করে গ্রাস করতে শুরু করল। তার সততার পতনটা কিন্তু একদিনে হয়নি, এটা ঘটল ধাপে ধাপে। প্রথমে দুর্বল ভিত্তি, কারণ মনে মনে ভাবলেন আরে কেই বা আর দেখতে যাচ্ছে। তারপর এলো সস্তা ইট, ভেজাল সিমেন্ট। তার নেয়া প্রত্যেকটা সিদ্ধান্তই ছিল তার নিজের দীর্ঘদিনের আদর্শের সাথে এক নির্মম প্রতারণা। এই কথাগুলো একটু খেয়াল করুন তো। আপনার কি মনে হয়, করিম চাচা কি জানতেন না যে তিনি ভুল করছেন? অবশ্যই জানতেন। কিন্তু বাড়ি ফেরার ওই তীব্র তাড়াটা তার বিবেককে যেন একেবারে অন্ধ করে দিয়েছিল। তিনি তার অভিজ্ঞতাকে একটা অজুহাত হিসাবে ব্যবহার করলেন, আর জেনে শুনেই সত্যিটাকে এড়িয়ে গেলেন। ভাবুন একবার, যে কাজটা শেষ করতে অন্তত ৬ মাস লাগার কথা, সেটা শেষ হয়ে গেল মাত্র ২ মাসে। ফলাফলটা কি দাঁড়ালো? বাইরে থেকে দেখতে চমৎকার ঝকঝকে একটা বাড়ি, কিন্তু যার ভেতরটা আসলে ফাঁপা আর দুর্বল। সত্যি বলতে এটা শুধু একটা বাড়ি ছিল না, এটা ছিল তার ৩৫ বছরের সততার এক জীবন্ত ধ্বংসস্তূপ। অবশেষে সেই দিনটা এলো, কাজ শেষ, এখন শুধু চাবিটা বসের হাতে তুলে দেওয়া, আর তাহলেই সব ঝামেলা শেষ। করিম চাচার মনে তখন মুক্তির কি যে আনন্দ! তিনি কিন্তু তখনও এক ফোঁটাও আঁচ করতে পারেননি যে কি ভয়ঙ্কর একটা সত্যি তার জন্য অপেক্ষা করছে। করিম চাচা মনে মনে ভাবছিলেন, যাক বাবা, বাঁচা গেল, দুর্বল কাজটা কেউ টের পায়নি। তার মনে একটা বিরাট স্বস্তি, যাক এবার সত্যি সত্যি মুক্তি। কিন্তু তিনি তো জানতেন না যে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা তখনও বাকি। আর ঠিক তখনই এলো গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা। বস চাবিটা নিলেন, কিন্তু পকেটে রাখলেন না। উল্টে করিম চাচার হাতেই সেটা ফেরত দিলেন। কেন? এই একটা মুহূর্ত, এই একটা প্রশ্ন পুরো গল্পটাকেই ওলটপালট করে দেয়। আর তখনই চরম সত্যটা সামনে এলো।
এই কথাগুলো শোনার পর করিম চাচার কি অবস্থা হয়েছিল একবার ভাবুন তো। পায়ের তলার মাটিটাই যেন সরে গেল। যে বাড়িটা তিনি নিজের হাতে ঠকিয়ে বানিয়েছেন, যে বাড়িতে ফাঁকি দিয়েছেন, সেটাই হতে চলেছে তার সারা জীবনের আশ্রয়, তার নিজের বাড়ি। ওই মুহূর্তে করিম চাচা বুঝতে পারলেন তিনি আসলে অন্য কাউকে ঠকাননি, তিনি ঠকিয়েছেন নিজেকে। তার জীবনের সবচেয়ে বড় শর্টকাটটা তাকে অনুশোচনার সবচেয়ে দীর্ঘ রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। করিম চাচার গল্পটা তো এখানেই শেষ হলো, কিন্তু আসল আলোচনাটা কিন্তু শুরু হবে এখন থেকে। তার এই মর্মান্তিক পরিণতি থেকে আমরা আমাদের নিজেদের জীবন সম্পর্কে কি শিখতে পারি। এই গল্পের একেবারে কেন্দ্রে আছে একটা শব্দ, সততা। সততা মানে কিন্তু শুধু অন্যকে দেখানোর জন্য ভালো কাজ করা নয়। এর আসল মানে হল নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা, বিশেষ করে তখন যখন আপনাকে কেউ দেখছে না। কারণ দিন শেষে আমরা যে বাড়িটা বানাই সেই বাড়িতে কিন্তু আমাদেরই থাকতে হয়। তাহলে এই গল্প থেকে আমরা কি কি শিখলাম? প্রথমত, শর্টকাট রাস্তাটা হয়তো কিছুক্ষণের জন্য খুব সহজ মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত এটাই অনুশোচনার দীর্ঘতম পথ হয়ে দাঁড়ায়। আর দ্বিতীয়ত, আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিদ্ধান্ত, তা যত ছোটই হোক না কেন, সেটা আসলে আমাদের ভবিষ্যতের বাড়ির এক একটা ইট। আজকের একটুখানি ফাঁকিবাজি কালকের একটা বড় ধসের কারণ হতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, শেষ পর্যন্ত আমরা যাই কিছু করি না কেন, তা আসলে আমরা নিজেদের জন্যই করি। তো শেষ করার আগে চলুন সবাই মিলে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। আমরা আজকে যে দেয়ালগুলো তৈরি করছি, সেগুলো কি আগামীকাল আমাদের জন্য একটা নিরাপদ আশ্রয় হবে, নাকি একটা কারাগার? আমাদের ছোট ছোট সিদ্ধান্তগুলো কিন্তু আমাদের ভবিষ্যতের বাড়িটা তৈরি করছে। করিম চাচার গল্পটা ঠিক এটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।